গোপনে এই দোয়া 100 বার পড়ুন আর পরিশ্রম করুন, সঠিকভাবে সময়কে কাজে লাগান। টাকা ধন সম্পদ বাড়তেই থাকবে, কারো কাছে কখনো হাত পাততে হবে না, কারো কাছে কখনো হাত পাততে হবে না। এবার আপনি বলবেন যে কোন দোয়া? আমি এমন একটি দোয়ার কথা বলবো যা আমার বানানো কোনো কথা বলবো না, হয়তো এর আগে অনেক ভিডিওতে শুনেছেন, কিন্তু হাদিস ছাড়া তো আপনাকে বাইরের কোনো কথা বলবো না। তা আমি আজকে যেটা বলবো ইস্তেগফারের দোয়া। কার দোয়া? ইস্তেগফারের দোয়া। আস্তাগফিরুল্লাহ দিনে 100 বার পড়বেন, দিনে 100 বার আপনি মিস করবেন না, দিনে 100 বার মিস করবেন না, তার চেয়ে বেশি পড়তে পারেন। আর সকালে সন্ধ্যাতে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। এবারে আপনি বলবেন যে ইস্তেগফার কেন আমি পড়ব? আমি আপনাকে এতটুকুন বলবো যে ইস্তেগফারের ফজিলত যদি আপনি জানতে পারেন না, তাহলে অবাক হয়ে যাবেন। আমরা অনেকেই ইস্তেগফারকে গুরুত্ব দিই না, কিন্তু ইস্তেগফারের যে কি ফজিলত রয়েছে, আমি একটি হাদিস আপনাকে বলবো যে ইস্তেগফারের কি ফজিলত রয়েছে। তো সর্বপ্রথম কি করবেন আপনি, যে দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন আর সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। তারপরে আমি ইস্তেগফারের কথা এই জন্যে বললাম যে ইস্তেগফারের যে ফজিলত রয়েছে, ইস্তেগফারের এত ফজিলত আছে যে গুনহা মাফ হবে। রিজিক এমন জায়গা থেকে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। রিজিক এমন জায়গা থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। একটি হাদিস আপনাকে বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিবরণ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ শরীফ 1518, ইবনে মাজাহ 3819, মুস্তাদরাক হাকিম 4 খণ্ড 291, হাদিস নাম্বার 7667। তো ইস্তেগফার আমি ছোট্ট আস্তাগফিরুল্লাহর কথা বলেছি, যে অকল্পনীয় জায়গা থেকে রিজিক আসবে। রিজিক শুধু খালি খাবার নয়, টাকাও নয়, রিজিক সুখ শান্তি, ভালো স্ত্রী, ভালো পরিবার, ভালো চাকরি। তো প্রিয় ভাই, যদি আপনি ইস্তেগফারের আমল করেন, তাহলে আপনাকে টাকা পয়সা রিজিক নিয়ে চিন্তা করতে হবে না। আর যে কথা একটা প্রথমে বলেছি যে সময়ের মূল্য বুঝতে হবে, সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। যদি মূল্যায়ন করতে পারেন আল্লাহর নাম নিয়ে, তাহলে জীবনে কখনো কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ।